হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো কমেন্টে অবশ্যই জানিও। আজ আমি তোমাদের সাথে অনেক দিন পর ভিডিও শেয়ার করছি, কারণ মাঝখানে আমার শরীরটা একটু ঠিক ছিল না। তার মধ্যে অফিসের চাপ, বাড়ির কাজ সমস্ত মিলেমিশে আমি একদম সময় করে উঠতে পারিনি। তো যাই হোক, আজ যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা ওয়ান অফ মাই ফেভারিট স্যালাড রেসিপি। এই গরমে এটা প্রচণ্ড রিফ্রেশিং একটা স্যালাড রেসিপি, আর খেতেও যথেষ্ট সুস্বাদু। যারা হালকা চটপাটা খেতে ভালোবাসো তাদের তো অবশ্যই ভালো লাগবে, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো এটা বানানোর জন্য আমি প্রথমে যা যা করেছি সেটা হলো, প্রথমে একটা শসা, একটা টমেটো, একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। তার সাথে আমি পরিমাণ মতো লঙ্কা নিয়েছিলাম। আমি ঝালটা একটু বেশি খাই, তাই আমি এটা গোটা লঙ্কা ব্যবহার করেছিলাম। তার সাথে আমি ধনেপাতা, রসুনও অ্যাড করেছিলাম। রসুনটা আমি অ্যাড করেছিলাম জাস্ট ফ্লেভারের জন্য। রসুনের ফ্লেভারটা আমার প্রচণ্ড ভালো লাগে। তো আর তার সাথে যেটা করেছিলাম, কিছুটা কর্ন আমি প্রথমেই বয়েল করে তুলে রেখে দিয়েছিলাম। সমস্তটা করার পরে আমি একটা বাটির মধ্যে সমস্তটাকে অ্যাড করে দিই। অ্যাড করে তার মধ্যে দই অ্যাড করি। তো আমি যেটা করেছিলাম, দইটার সাথে আমি কিছু মেশাইনি, কিন্তু আমি যে মশলাগুলো ব্যবহার করতে চলেছি তোমরা চাইলে সেগুলো দইয়ের আগেই মিশিয়ে নিতে পারো। তো মশলার মধ্যে আমি যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে পরিমাণ মতো নুন, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর একটু ব্ল্যাক পেপার। তো আমি স্যালাডের মধ্যে মশলাগুলো অ্যাড করেছি, বাট আমার মতে তোমরা যদি দইয়ের মধ্যে আগে থেকে মশলাগুলো দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়ে সফট করে বা স্মুথ করে নাও, তাহলে বেশি টেস্টি হবে। তো যাই হোক, সমস্তটা করার পরে আমি সেটা স্যালাডের মধ্যে অ্যাড করে দিই। অ্যাড করে তৈরি হয়ে যায় আমার ফেভারিট স্যালাড। তো খেতে আমার তো যথেষ্ট ভালো লেগেছে। তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর তোমরা যদি কেউ ট্রাই করো তাহলে অবশ্যই আমায় কমেন্টে জানিও তোমাদের খেতে কেমন লাগলো। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, টাটা।